আজকে আমরা কথা বলবো আখতারুজ্জামান ইলিয়াসের লেখা রেইনকোট নিয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা এটা অসাধারণ এক গল্প। চলুন এর গভীরে যাওয়া যাক। গল্পটা আমাদের নিয়ে যায় ৭১-এ ঢাকায়। চারিদিকে যুদ্ধের দামামা, তার মধ্যেই এক ভোরবেলা শুরু হয়েছে ঝুম বৃষ্টি। ঠিক এরকমই একটা থমথমে পরিবেশ। তো এই যে বৃষ্টি, এটা দেখে গল্পের প্রধান চরিত্রের মনে একটা আশা জাগে। সে ভাবছে এই বৃষ্টিতে হয়তো কিছুদিন গোলাগুলি বন্ধ থাকবে। কি সরল একটা বিশ্বাস, তাই না? কিন্তু পরিস্থিতি তো আসলে সেরকম ছিল না। তো কে এই মানুষটা যার কথা আমরা বলছি? তিনি গল্পের কেন্দ্রীয় চরিত্র, নুরুল হুদা। এমন একজন মানুষ যিনি এই যুদ্ধ, গোলমাল, এই সব কিছু থেকে ১০০ হাত দূরে থাকতে চান। নুরুল হুদা রসায়নের একজন অধ্যাপক, একেবারে ছাপোষা, ভীতু প্রকৃতির। ঠিক তার উল্টো মেরুর মানুষ হল তার শ্যালক মিন্টু। মিন্টু কিন্তু একজন মুক্তিযোদ্ধা। সে দেশ স্বাধীন করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এই যে নুরুল হুদা একটু শান্তিতে থাকার চেষ্টা করছিলেন, সেই শান্তিতে চির ধরল। হঠাৎ কলেজের প্রিন্সিপালের পিয়ন ইসাক মিয়া এসে হাজির। প্রিন্সিপাল সাহেব নাকি জরুরি তলব করেছেন। এই বৃষ্টির সকালে হঠাৎ কলেজে কেন যেতে হবে? একটা অজানা ভয় কিন্তু কাজ করতে শুরু করে তার মনে। আর এখান থেকেই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা শুরু হয়। একটা সাধারণ রেইনকোট, কিন্তু সেটাই হয়ে ওঠে গল্পের মূল চালিকা শক্তি আর পরিবর্তনের কারণ। বাইরে তো তুমুল বৃষ্টি, তাই তার স্ত্রী আসমা তাকে মুক্তিযোদ্ধা ভাই মিন্টুর রেইনকোটটা পরার জন্য জোর করে। নুরুল হুদা অনিচ্ছা সত্ত্বেও সেটা পরে। আর তারপর যখন আয়নার সামনে দাঁড়ায়, অদ্ভুত একটা ব্যাপার ঘটে। তার মনে হয় শরীরে যেন একটা ওম লাগছে, আর আয়নায় সে নিজেকে নয়, যেন একজন মুক্তিযোদ্ধাকেই দেখতে পায়। আসলে এই যে উষ্ণতার কথা বলা হচ্ছে, এটা শুধু শরীরের গরম না, এটা হলো সাহসের উষ্ণতা, দেশপ্রেমের উষ্ণতা। রেনকোটটা পরার সাথে সাথেই তার ভেতরের ভয়টা যেন কোথায় উবে যেতে শুরু করে। তো এই যে ভেতরের সাহস, এটা তাকে কিভাবে বদলে দিল? চলুন দেখি কলেজে যাওয়ার পথে কি ঘটল। কলেজে গিয়ে তো নুরুল হুদার চোখ চরক গাছ। পুরো পরিবেশটাই অন্যরকম। কলেজের জিমনেশিয়ামে মিলিটারিরা ক্যাম্প কেড়েছে। প্রিন্সিপালের গেটে গ্রেনেড হামলা হয়েছে। গেরিলারা একটা ইলেকট্রিক ট্রান্সফরমার উড়িয়ে দিয়েছে। আর সব কিছুর মধ্যে স্বয়ং একজন পাকিস্তানি আর্মি কর্নেল বসে আছে। বুঝতেই পারছেন অবস্থা কতটা গম্ভীর। আর এর মধ্যেই ঘটে গেল অঘটনটা। নুরুল হুদাকে আর তার আরেক সহকর্মী আব্দুস সাত্তার মৃধাকে মিলিটারিরা ধরে ফেলল। কারণ তারা নাকি মিসক্রিয়েন্ট, মানে সোজা কথায় মুক্তিযোদ্ধা বা তাদের সাহায্যকারী। গ্রেফতার হওয়ার পরেই শুরু হয় আসল পরীক্ষা। আর এই যন্ত্রণার মধ্য দিয়েই নুরুল হুদার ভেতরের মানুষটা পুরোপুরি জেগে ওঠে। তাকে নিয়ে যাওয়া হলো জিজ্ঞাসাবাদের জন্য, মানে পাশবিক অত্যাচার। মুক্তিযোদ্ধাদের নাম, তাদের আস্তানার খোঁজ, এসব জানার জন্য তার ওপর অকথ্য নির্যাতন চালানো হলো। অথচ নুরুল হুদা তো এসবের কিছুই জানে না। কিন্তু জানেন কি আশ্চর্য ঘটনা ঘটে? যন্ত্রণার মধ্যে থেকেও সে শক্তি পায়। ওই যে মিন্টুর রেইনকোটটা পরা আছে, তার চেতনা থেকে। সে প্রথমবারের মতো বুঝতে পারে মিন্টুর মতো ছেলেরা কেন জীবন বাজি রেখে যুদ্ধ করছে। তার ভেতরের ভয়টা মরে গিয়ে জন্ম নেয় এক প্রচণ্ড ঘৃণা আর দেশপ্রেম। তো গল্পটা তো আমরা জানলাম, কিন্তু এই গল্পের আড়ালে লেখক ঠিক কী বলতে চেয়েছেন? চলুন এর গভীর অর্থটা একটু বোঝার চেষ্টা করি। এই গল্পে আসলে অনেকগুলো দিক উঠে এসেছে, যেমন মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অংশগ্রহণ, পাকিস্তানি আর্মির নির্মম অত্যাচারের বাস্তব চিত্র, আর সবচেয়ে বড় কথা, রেইনকোটটা এখানে মুক্তিযুদ্ধের চেতনার এক দারুণ প্রতীক হয়ে উঠেছে। সব মিলিয়ে একজন সাধারণ মানুষের মধ্যে কিভাবে দেশপ্রেম জেগে ওঠে, সেটাই এই গল্পের মূল সুর। তাহলে এই রেইনকোটটা আসলে কি? এটা শুধু একটা বর্ষাতি না, এটা হলো দেশপ্রেম, সাহস আর আত্মত্যাগের প্রতীক। এটাই সেই জিনিস যা একজন ভীতু সাধারণ মানুষকেও নায়কে পরিণত করার ক্ষমতা রাখে। আচ্ছা, গল্পের আলোচনা তো হলো। এবার পরীক্ষার জন্য কিছু জরুরি তথ্য এক ঝলকে দেখে নেওয়া যাক। এগুলো মনে রাখলে বেশ কাজে দেবে। গল্পটা লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। এটা নেওয়া হয়েছে তার জাল স্বপ্ন ও স্বপ্নের জাল গল্পগ্রন্থ থেকে। গল্পের কথক হলেন নুরুল হুদা নিজে, যার বিষয় ছিল রসায়ন। প্রিন্সিপালের নাম ছিল ডক্টর আফাজ আহমেদ, আর পিয়নের নাম ইসাক মিয়া। মিলিটারিরা ক্যাম্প করেছিল কলেজ জিমনেজিয়ানে, আর গল্পে মিসক্রিয়েন্ট শব্দটা ব্যবহার করা হয়েছে মুক্তিযোদ্ধাদের বোঝানোর জন্য। পুরো গল্পটা জানার পর একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায়। আচ্ছা, একটা সামান্য পোশাক তা কি সত্যি একজন মানুষের ভেতরটা, তার আত্মাকে পুরোপুরি বদলে দিতে পারে? ভেবে দেখার মতো, তাই না?
আমাদের আজকের এই আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের থান্ডারলাইট একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের